পতিকালয়ের মধ্যে দেখুন বিয়ারের বোতল। সকল দর্শক বন্ধুকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। এখানে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি এই 40 ডিগ্রি তাপমাত্রায় প্রচণ্ড গরমে কিছুটা সময় বসে বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু বিশ্রামাগারটি আমরা দেখলাম যে বসার অযোগ্য। তাই আমরা ঝাঁটা দিয়ে এটাকে পরিষ্কার করার জন্য ঝাঁটা কিনতেই যাচ্ছিলাম, কিন্তু এই গ্রামেরই এক ভদ্রমহিলা আমাদেরকে তার বাড়ি থেকে ঝাঁটাটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করলেন। তো তাতে আমাদের আর খুঁজে খুঁজে ঝাঁটা কিনতে যেতে হলো না, সেটা আমাদের পক্ষে একটু সুবিধে হয়ে গেল। কিন্তু এই প্রচণ্ড গরমে বিশ্রাম নিতে এসে বিশ্রামকে দূরে ঠেলে তাদের এই অক্লান্ত পরিশ্রম একবারও না থেমে প্রায় 35-40 মিনিট ধরে তারা এই যে মন দিয়ে, মানে মন থেকে একদম কাজটি করেছেন, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার কারণ এখানে মাত্র 6-7 মিনিটের ভিডিও আমরা দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি পরিষ্কার করতে আমাদের 35 থেকে 40 মিনিট সময় লেগেছিল। সেই সময়টায় এনারা কিন্তু কোনো দায় সারা গোছের কাজ করেননি, একদম মন থেকে পুরোটা সুন্দর করে পরিষ্কার করেছেন, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম না, এটা কিন্তু একটা স্কুলের অপোজিটে প্রতীক্ষালয়। তো ওনাদের পরিশ্রম দেখে আমিও নিজে একটু চাইলাম যে আমাকেও একটু দেয়া হোক, যেন আমি একটু পরিষ্কারে হাত লাগাতে পারি। শুধু ওনারাই সব সময় করবেন, আমি করব না, তো ব্যাপারটা ঠিক তা হয় না। তাই ক্যামেরার দায়িত্ব ওনাদেরকে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু হাত লাগালাম। যেটা বলছিলাম, ঠিক এর উল্টো দিকেই স্কুল। তো সেখানে স্কুলের উল্টো দিকের প্রতীক্ষালয় কেন এতটাই নোংরা সেটা আমরা ঠিক বুঝতে পারলাম না। আর নোংরার থেকে বড় কথা, এখানে এই যে জিনিসগুলো ঝাঁট দিয়ে বের করা হচ্ছে, দেখলেই বুঝতে পারবেন যে ম্যাক্সিমামটাই কিন্তু মদের পাউচ। মানে এই যে পলিথিনের ভিতর মদ পাওয়া যায়, সেটা তো আমাদের জানা অনুযায়ী যে এটা একটা মানে হিসেব মতো ব্যান আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী। তাহলে এখানে কিন্তু সেটা চলছে এবং তাতেই কিন্তু পুরো জিনিসটা ভর্তি। এছাড়া বিয়ারের বোতলের টুকরো এরকম নানা কিছু রয়েছে। যাই হোক, কিন্তু এই যে জায়গাটা, এটা রায়না পঞ্চায়েত 1 নম্বর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে। সবসময় যে পঞ্চায়েত বা সরকার সব কাজ করবে এটা হয় না। তো সেক্ষেত্রে একটা সরকারি যে কোনো কাজ বা সরকারি স্থান মানে সেটা কিন্তু আমাদেরই জিনিস, ঠিক আছে? তো আমাদেরও কিছু দায়িত্ব থাকে যে আমরা সেটা ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না সেদিকে আমরা একটু দেখি। কারণ সরকার বা পঞ্চায়েত এসে কিন্তু এখানে জিনিসটাকে ইউজ করে না। আমরা সাধারণ মানুষ, গ্রামবাসী বা যারা বাসে ওঠানামা করেন, তারাই কিন্তু এই প্রতীক্ষালয় ইউজ করেন। তো সেক্ষেত্রে আমাদেরও নিজেদের একটু দায়িত্ব থাকা উচিত যে এখানে প্রতীক্ষালয়টা কেন এত নোংরা হয়ে রয়েছে বা এখানে কেন মদের আড্ডা বসছে, এই জিনিসগুলো কিন্তু গ্রামবাসীরা চাইলেই কিন্তু সেটা কিন্তু একটুখানি ঠিক করা সম্ভব। আর এই যে দেখুন, বিয়ারের বোতলের টুকরো নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তো এরকম অনেক কিছুই ছিল। সেটা আমরা ওখান থেকে পরিষ্কার করে দিলাম, উনিও সেটাই বলার চেষ্টা করছেন। এনিওয়ে, সেটা কথা নয়, কিন্তু আমরা এই যে কাজটা করলাম টোটালি পরিষ্কার করে, সুন্দর করে এবং জল ঢেলেও পরিষ্কার করলাম, যাতে এখানে কিন্তু যাত্রীরা বসতে পারে। এখানে যে যাত্রীরা ঢোকেন না, বসেন না, সেটা কিন্তু দেখে আমরা বুঝতে পেরেছি। আর এই যে আমাদের 2 সুপার হিরো, একটা বালতিটা আমরা খুব ছোট পেয়েছিলাম, যার জন্য ওনাকে এতবার বালতি নিয়ে যাতায়াত করতে হয়েছে, দেখলে আপনারা বুঝতে পারতেন। তার শুধুমাত্র, হয়তো আপনাদের ভিডিওটা বড় মনে হচ্ছে, তার কিছুমাত্র ক্লিপিংস আমরা দিয়েছি। পুরো ভিডিওটা দিলে আপনারা বোর হয়ে যেতেন যে এতটাই সময় লেগেছে, কিন্তু তাতে একটুখানিও এনারা বিরক্ত বোধ করেননি বা বোর হননি, একেবারে মন থেকে পুরো কাজটা করেছেন। তো সেই কাজটা স্বতঃস্ফূর্তভাবে করার পর তারা কিন্তু খুশিও হয়েছেন, যে তাদের মনে হয়েছে তারা একটা ভালো কাজ করলেন। এবার ভালো কাজ করলেন কিনা সেটা তো আপনারাই বলবেন। আমরা আমাদের যেটুকু মনে হয়েছে সেটা আমরা করলাম। আমাদের মনে হলো এটা পরিষ্কার করার দরকার, আমরা যেখানে বসতে পারছি না তার মানে আর 5টা মানুষও বসতে পারবে না। তো এইভাবে বারবার বালতি করে জল এনে সুন্দর করে পরিষ্কার করে ঝাঁটা দিয়ে এটা বসার উপযোগী একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলাম আমরা। কিন্তু এখানে প্রশ্ন একটাই, আমরা এই যে চেষ্টা করলাম, এই চেষ্টা করার পর
এরপর ভবিষ্যতে যখন আমরা ওখান দিয়ে যাব, আমরা কি এই পরিষ্কারটা দেখতে পাবো? আমাদের কিন্তু শুধু এইটুখানি আমরা চাই যে যেন এরকম পরিষ্কার থাকে বা রাখে, এবং যারা গ্রামবাসীরা রয়েছেন এই পরিষ্কার থাকার পর তারা যেন একটুখানি ইনিশিয়েটিভ নেন যে এই বিশ্রামাগারটা যেন পরিষ্কার থাকে। আর যদি পঞ্চায়েতের পক্ষে সম্ভব হয়, ওনারাও যেন একটুখানি এটার প্রতি নজর দেন, যেন মানুষরা এখানে এসে বসতে পারেন এবং এটা যেন মদের আড্ডা না হয়ে ওঠে, সেটা কিন্তু প্রশাসনেরও একটু দেখার প্রয়োজন আছে। তো এনারা সেটাই বলছেন যে ভীষণই একটা নোংরা অবস্থা ছিল এখানটা, সেখান থেকে ওনারা যে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছেন, ওনাদেরও একটাই চাওয়া যে যেন এটা পরিষ্কার থাকে। আর আমাদের চারপাশে যত পরিষ্কার থাকবে ততই ভালো, ততই সুন্দর লাগবে। তো আমরা আমাদের কাজের মধ্যে গিয়ে আমরা এই যে কাজটা করলাম, হাত জড়ো করে ওনারাও দেখুন সেটাই বলছেন যেন এখানটা পরিষ্কার থাকেন, আর প্রশাসনও যেন একটুখানি দেখেন এটা, এবং ওনারা কাজটা করে ভীষণ খুশি হয়েছেন। স্বচ্ছ ভারত, সুন্দর ভারত, সেটা আমরা সবাই চাই। আপনাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আপনারা সঙ্গে থাকবেন, কারণ আপনারা সঙ্গে না থাকলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না। আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।